তুমি দেখে ওকে একটা ভাঙা ঘরে, পাশে একটা ভাঙা ঘর ছিল, শুনলে গল্পটা ভালো লাগবে। সেই ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। ঘরের মধ্যে যখন ছাত্রটিকে বন্দি করে রেখেছিল, সেই ঘরে ভাঙা বেঞ্চ, টেবিল বহুদিন থেকে পড়ে আছে। বহুদিন থেকে পড়ে আছে। এবার টিচার ভাবলো যে আমি দুজন ছেলেকে বন্দি করে ভালোই করেছি, কিছুক্ষণ নিরিবিলি ক্লাস করা যাবে। এবার কিছুক্ষণ পরে ছাত্রটি বিদ্যালয় করতে শুরু করেছে। এবার টিচার ভাবলো যে ছাত্রটি বদমাশি করছে, ইচ্ছা করেছে এরকম চিৎকার চেঁচামেচি করছে, এটা তার নিত্য নৈমিত্তিক দৈনন্দিন ব্যাপার, এটা নতুন নয়। এই জন্য টিচার কোনো দায়িত্ব না নিয়ে তার চিৎকার চেঁচামেচিকে কোনো গুরুত্ব দিল না। এবার একটা বিরাট বড় সাপ, পুরোনো ঘর যেহেতু, বিরাট বড় সাপ ওই ঘরে আছে। আস্তে আস্তে সাপটা ছাত্রটিকে গ্রাস করতে যাচ্ছে, কিন্তু ওর চিৎকার আরো বাড়িয়ে দিচ্ছে, বাঁচান বাঁচান। কিন্তু টিচার ভাবলো যে নাটক করছে, সিনেমা করছে। এই করে করে আস্তে আস্তে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, তাকে শেষ করে দিল। তখন অনেকক্ষণ পরে টিচার গেছে যে ছাত্রটি তো ওনার খারাপ খবর পাওয়া যাচ্ছে, দেখুন কি অবস্থা হলো। মানে জমালয়ের জীবন্ত ছাত্র। তারপরে গিয়ে দেখে ছাত্রটি মারা গেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমরা কিভাবে ডিসিশন নেব যে তোমরা ঠিক বলছো না ভুল বলছো। এখন এমন একটা মানসিক দিক, এমন একটা পরিস্থিতি হয়েছে ছাত্রদের মধ্যে, যেটা আমরা সঠিক কোনটা, ভুল কোনটা আমরা বুঝতে পারি না। ওই জন্য আমরা ডিসিশন নিতে অনেক সময় ভুল হয়। তোমরাও জানো যা ভুল করছে, কিন্তু আমরা ঠিক করতে পারি না, তাই না? মানে এত একটা বড় ব্যাপার। আমাদের জিজ্ঞাসা করলে বলতে